হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা আমার ভিডিও দেখবে আর আমাকে সাপোর্ট করো প্লিজ। সো আমি এখন যাব হচ্ছে শান্তিবাজার আমার একটা জিনিস আনতে। যে জিনিসটা শান্তিবাজার ছাড়া আর কোথাও পাওয়া যায় না, কোথাও বলে আমার ধারে কাছে কোথাও পাওয়া যায় না, তো শান্তিবাজার যেতে হবে। সো আমাকে কেউ যেহেতু নেই, তো আমাকে যেতে হবে। তো জিনিসটা নিয়ে আসবো। তো আমি যেখানে যাই আমার ছেলেকে নিয়ে যাই, ওকে রেখে যাই না। কিন্তু আজকে না গরমটা খুব বেশি পড়ছে, তো ভাবছি আমি গিয়ে তো চলে আসবো, ওকে নিয়ে গিয়ে কি করবো আর। তো ওকে নিয়ে যাবো না, ওকে রেখে যাবো। কি কি বলে দেখি, আগে ওকে জিজ্ঞেস করি। তো তোমরাও দেখবে, আমি জিজ্ঞেস করবো যাবে কিনা। তো তোমরা দেখতে থাকো আর আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার। তো গাইস, আমি হয়ে গেছি রেডি। তো এখন আমি আমার ছেলেকে ডাকবো, দেখি ও কি বলে। দেখো বন্ধুরা কিভাবে ঘুমাচ্ছে। আয়ুষ, 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 ওঠো না, আমি শান্তিবাজারে চলে যাচ্ছি। এই তো উঠে গেছে শান্তিবাজারের নাম শুনে। বাবা তুমি যাবে না কেমন? যাও, এখন অনেক গরম বাইরে। না না, তোমাকে যেতে হবে না, অনেক গরম তো বাইরে। যাবে? গরম না বাইরে, তোমার শরীর ভালো নেই না? ঠিক আছে, তাহলে উঠো, উঠো, উঠো। ও মানবেই না, ও শান্তিবাজারের নাম শুনলেই যাবে যাবে যাবে, তাই না? তোমার কি ভালো লাগে শান্তিবাজার যেতে? বলো, বন্ধুদেরকে বলো। হ্যাঁ, এত গরমের মধ্যে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, উঠো উঠো, যাবে তাহলে রেডি করে দিই। বন্ধুদেরকে বললো রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বলো। তো বন্ধুরা ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে, ও ঘুম থেকে উঠে গেছে শান্তিবাজার নাম শুনে। তো এখন ওকে রেডি করিয়ে দেবো, রেডি করিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা আমি ওকে রেডি করিয়ে দিয়েছি, আমি শান্তিবাজার যাব। দেখো কি খুশি। এখন আমরা অটোর জন্য অপেক্ষা করছি, অটো আসবে তারপর যাব। তো অটো আসুক তারপরে যাওয়া যাবে। তো ফাইনালি চলে এসছে অটো। তো এখন অটোতে উঠবো। দেখো আমার ছেলেকে ও আগে থেকেই বসে গেছে, ও সবসময় সাইডে বসবে বলে ও আগে থেকে বসে যায়, কাউকে বসতে দেয় না। কিভাবে আসছে দেখো। তো চলো যাওয়া যাক। আর এখানে আমার মা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে সাবধানে যাস, ওটাই বলছিল তখন। তো চলো যাওয়া যাক। তো এসে গেছি বাজারে। তো এটা হচ্ছে মনোবাজার, মানে আমাদের যে গ্রাম আছে মাগুরছড়া, সবাই এখানে আসে। আর মানে সবাই এই বাজারে আসে, জামা কাপড় বা অন্য জিনিসপত্র এখান থেকে আমরা নিয়ে যাই। তো চলো দেখতে থাকো, এটা হচ্ছে মানে আমাদের বাজার আছে। চলো তোমরা দেখতে থাকো। তো গাইস, এর সামনে যে মন্দিরটা আছে, কালী মন্দিরটা, এটার পেছনেই আমাদের স্কুল, মানে আমি যে স্কুলে পড়তাম ওইটাই আমাদের স্কুল। আর সামনে এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফায়ার সার্ভিস। এটা আগে পুরনো ছিল, এখন নতুন ভাবে করা হয়েছে, এখন খুব সুন্দর হয়েছে। আগে পুরনো ছিল, এখন সুন্দরভাবে নতুন ভাবে করা হয়েছে। তো চলো তোমরা দেখো। তো বন্ধুরা এই জায়গাটার নাম হচ্ছে কলাছড়া। তো কলাছড়া বাজারে গিয়ে দেখি, হঠাৎ করে দেখি মেলা হচ্ছে, আনন্দ মেলা। মা আর ছেলে ভাবছি কখন ঢুকবো, না আসার সময় ঢুকবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ দুটো জায়গায় বাসন্তী পুজো হচ্ছিল, সেখানে দিয়েছি। তো দেরি হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে থেকে আর মেলাতে যাইনি।
এটা হচ্ছে একটা জায়গা যেটা ভাইকোড়া আগেই পড়ে। তো এখানে বাসন্তী পুজো হচ্ছিল, খুব সুন্দর হয়েছে। দুটো জায়গায় খুব সুন্দর হয়েছে, শান্তিবাজার সুন্দর হয়েছে, এখানে সুন্দর হয়েছে। তো এখানেও ঢুকেছিলাম, আসার সময় তোমাদের দেখাবো। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি শান্তিবাজার। তো এটা হচ্ছে বাজারটা, এই যে গেটটা দিয়ে এখানে বাসন্তী পুজো হচ্ছিল, আসার সময় এখানে ঢুকেছিলাম। তো আগে আমার জিনিসটা নিয়ে তারপর আসবো এখানে, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি এসে গেছি। তো জিনিসটা নিয়ে আবার ফেরার পথে শান্তিবাজার মেলাতে, মানে যে বাসন্তী পুজো হচ্ছিল সেখানে যাব। মেলা যাওয়ার আগে ফুচকা খেয়ে নেবো। তো দেখো ও বাটি ধরে বসে আছে, আগে ফুচকা খেতে হবে, তারপরে চলো মেলা। কত হয়েছে আরো দেখ। তো এটা হচ্ছে শান্তিবাজার বাসন্তী পুজো, খুব সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে, পুরো দুর্গা পূজার মতোই। তো ভিতরে খুব সুন্দর হয়েছে, দেখো তোমরা দেখো, দেখতে পাবে অনেক সুন্দর হয়েছে। দুর্গা মূর্তিগুলো খুব সুন্দর লেগেছে আমার কাছে, তো দেখো তোমরা। তো বন্ধুরা এখানে দেওয়া হচ্ছিল ভোগ, আর আমার তো খুব খেতে ইচ্ছে করছিল তখন, কিন্তু কি করবো বলো, অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এটা মানে ভোগ পেতে হলে সারা রাত কাটিয়ে সকাল হয়ে যাবে, সেই জন্য আর নেই। তো চলো দেখতে থাকো দুর্গা মূর্তিটা, তোমাদের দেখাচ্ছি, চলো। বন্ধুরা দেখো দুর্গা মূর্তিটা খুব সুন্দর হয়েছে, মানে আমার কাছে খুব ভালো লেগেছে, ছোট মোটো কিউট, খুব ভালো লাগলো। এখন চলে এসেছি সেই বাইগোড়ার আগে যে জায়গাটাতে বাসন্তী পুজো হচ্ছিল, যাওয়ার সময় দেখেছিলাম ওখানে। তো ওখানে মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, হোয়াইট মানে গোল্ডেন হোয়াইটের মধ্যে, খুব সুন্দর লেগেছে। দুটো মূর্তি খুব সুন্দর হয়েছে। তো দেখো তোমরা মার মুখটা কত সুন্দর, এখানে খুব সুন্দরভাবে পুজো হচ্ছে। তো আমার ছেলেকে বললাম তুই প্রণাম করে নে, ওকে দক্ষিণা দিয়ে আমি বললাম তুই প্রণাম করে নে। তো মা আর ছেলে নিয়ে নিলাম মায়ের থেকে আশীর্বাদ। তো এখন ও যাবে একটু চড়তে, চড়ে নিয়ে তারপর চলে যাব বাড়িতে।
ও আসতেই চাইছিল না, তারপর জোর করে নিয়ে এলাম। তো এখানে নিয়ে নিলাম ফ্রাইড রাইস। বাড়িতে যেহেতু মাংস করা আছে, মাংস রান্না করেছে, তাই শুধু ফ্রাইড রাইস নিয়ে নিলাম। তো এখানে নিয়ে নিলাম ফ্রাইড রাইস আর মাংস। তো আমার ছেলে আগে খেয়ে নিচ্ছে, খেয়ে বলছে খুব ভালো হয়েছে। তো আমিও খেয়ে নিলাম। বন্ধুরা, আমার ফ্রাইড রাইস খাওয়া হয়ে গেল। আর এখন আসি মেন কথায়, যে কারণে শান্তিবাজার গিয়েছিলাম, যে জিনিসটা আনতে গিয়েছিলাম, সেই জিনিসটা হচ্ছে এইটা দেখতে পাচ্ছ, কিন্তু নেক্সট ডিএসএ। তো এটা হচ্ছে আমার অ্যাসিডিটি হলে না আমার শরীরটা খুব 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 খারাপ হয়ে যায়। তো এটা না হলে আমার চলেই না, সেই জন্য এটা আমার লাগেই। তো এটা শান্তিবাজার ছাড়া আর কোথাও পাই না, তো সেই কারণে এটা আনতে গিয়েছিলাম। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে। গুড নাইট। গুড নাইট, টাটা টাটা। বাই বাই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে, টাটা।